শুধু নিগম মেয়র হিসেবে নয়, বিধায়ক হিসেবে প্রথম নিজ এলাকার সফরে গেলেন দীপক মজুমদার। 7 নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 36 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন তিনি। ছিলেন নিগম কমিশনার সহ এলাকার কর্পোরেটর। মিশ্র জনবসতির মানুষ নানা অভিযোগ তুলে ধরলেন বিধায়ককে কাছে পেয়ে। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অভ্যন্তরে রয়েছে আগরতলা পুর নিগমের 36 নম্বর ওয়ার্ড। ওয়ার্ডের কর্পোরেটর হিসেবে রয়েছে নিতু দে। পূর্বতন বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্ত থাকাকালীন সময়ে বেশ কয়েকবার ওয়ার্ডের রাস্তাঘাট, কাঠের ব্রিজ সংস্কার, ড্রেনিং ব্যবস্থা আধুনিকীকরণের দাবি জানিয়েছিলেন এলাকার কর্পোরেটর। বিশেষ করে দক্ষিণ জয়নগরের কাঠের সেতু জরাজীর্ণ অবস্থা দূরীকরণে এবং মসজিদ লাগোয়া রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছিল বিধায়কের কাছে, কিন্তু সে বিষয়ে কোনোভাবেই কর্ণপাত করেননি তৎকালীন বিধায়ক। এমনই অভিযোগ রয়েছে গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে। তবে তার মৃত্যুর পর উপনির্বাচনে জয়লাভ করে এই কেন্দ্রীয় বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বিধায়ক হিসেবে নির্বাচিত হবার পর মঙ্গলবার এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে সফর করলেন তিনি। পুর কমিশনার শৈলেশ যাদব এবং কর্পোরেটর নিতু দে এবং দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে সফর করলেন একাধিক স্থান। বিশেষ করে এলাকার নাগরিকদের চলাচলের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা এবং অসুবিধে হচ্ছে তা দূরীকরণে নিগম দ্রুত হাত লাগাচ্ছে বলে জানালেন বিধায়ক। তিনি জানান, বর্তমানে কাঠের ব্রিজটিকে সংস্কার করা হচ্ছে এবং আগামী নভেম্বর মাসে কাঠের ব্রিজটিকে ব্রেইলি ব্রিজে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন তিনি। শুধু ব্রিজ সংস্কার করা নয়, তার সাথে মসজিদ সংলগ্ন এলাকার মেরামতে দ্রুত কাজ করবে নিগম কর্তৃপক্ষ। এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করছি, যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলোর উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করব। এবং বিশেষ করে সাউথ জয়নগরের এই যে কাঠের ব্রিজটা, যেটা দীর্ঘদিন ধরে সংস্কারের ছিল এবং বিপজ্জনক অবস্থা ছিল, সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি। পার্মানেন্ট ব্রিজ আমাদের হবে, এর মধ্যে বেইলি ব্রিজ হবে, আগামী নভেম্বরে কাজটা শুরু হবে। আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। এই ব্রিজটা আমরা মেনটেন্যান্স করছি আপাতত চলাচলের জন্য, যাতে মানুষজন এই এলাকার মানুষের যাতে সুবিধা হয়। আর আগামী নভেম্বর মাস থেকে বেইলি ব্রিজের কাজ শুরু। এর সঙ্গে যে নিচে যে মসজিদের সামনে যে রাস্তাটা, এটা আমরা পরিদর্শন করলাম। এটারও প্রয়োজনীয়তা সংস্কারের প্রয়োজন, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এখানে পাশে একটা সংলগ্ন একটা বাঁশের ব্রিজ আছে, সেটাকে আমরা মেনটেন্যান্স করব। 2018 সাল থেকে রাজ্যের প্রতিষ্ঠিত হয়েছে ডাবল ইঞ্জিনের সরকার। পাশাপাশি পুরো ওয়ার্ডগুলিও ছিল শাসক দলের হাতে। তাহলে কেন 36 নম্বর ওয়ার্ডের পুরো নাগরিকরা নানা সমস্যায় জর্জরিত? জানতে চায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।